আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ভুনার রেসিপি। এটা খেতে খুব টেস্টি হয়। তাহলে বন্ধুরা নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গ্রিন চিলিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ডিমের একটি রেসিপি শেয়ার করছি। অন্যান্য রেসিপির মধ্যে ডিমের এই ডিম ভুনার রেসিপিটাও অন্যরকম খেতে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর জন্য আমি ডিমগুলো প্রথমে সিদ্ধ করে রেখে দিয়েছি। এরপর গরম কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। ডিমগুলো ভেজে নিচ্ছি। হলুদ দেওয়ার ফলে ডিমের রঙটা অন্যরকম হয়ে যাবে, আর লবণ দেওয়ার ফলে কী হবে, ডিমের মধ্যে ঢুকবে লবণটা, খেতে ভালো লাগবে। এরপর ডিমগুলো দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে। এরপর ডিমগুলো তুলে নেব। এরপর গরম কড়াতে আবারও তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। এরপর দিলাম টমেটো কুচি আর পেঁয়াজ দিয়ে ভাজছি। ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এরপর আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছি, এইটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়ার পর লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু বেশি পরিমাণে। এরপর ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলাটা ভাজতে হবে ভালো করে। ভাজা হয়ে গেলে দেখুন এই রকম চলে আসবে টেক্সচারটা। ভুনা যেহেতু, তাই মশলাটা ভালো করে ভাজতে হবে, আর ভাজাটা দরকারও, না হলে মশলার গন্ধ লাগবে। এরপর ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি বলতে পারেন। এই রান্নাটা খুবই ইজি, সবাই বানিয়ে থাকেন, তাও আমি আপনাদের। এরপর দিয়ে দিলাম একটু জল। গল্প করতে করতে ভুলেই যাচ্ছি বলতে। এরপর আমি ডিমটা দেখুন মাখো মাখো হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দিলাম। এরপর ডিম ভুনাটা রেডি হয়ে গেছে। এটা আপনি গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন। একেবারে সহজ একটি রেসিপি বন্ধুরা, তাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। তাহলে বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটি রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।